আজকে আমি যাচ্ছি আমার বোনের বাসায়। খুব সকাল সকাল বাসে উঠে পড়লাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিছু সম্পর্ক রক্তের হয়েও আপন হয় না, আর কিছু সম্পর্ক রক্তের না হয়েও অনেকটা আপন হয়। আজকে আমি আমার যে বোনের বাসায় যাচ্ছি তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু হ্যাঁ, আমার তার সঙ্গে আত্মার সম্পর্ক আছে। সকালে যেহেতু না খেয়ে আমি আর আম্মু বের হয়েছিলাম, তো আমরা এখানে এসে কোনো খাবার না পেয়ে সিঙ্গারা অর্ডার করলাম। সিঙ্গারাটা দেখতে ততটা ভালো না হলেও খেতে একদম 100-100 ছিল। প্রথমে আমরা একটা অর্ডার করেছিলাম, তারপর দেখলাম খুবই সুস্বাদু সিঙ্গারা, আর পরে আরো একটা করে নিলাম। আমি কোনোদিন পটল খাই না, কিন্তু আজকে কেন জানি না এই সিঙ্গারার মধ্যে যে পুরটা দেয়া আছে সেটাতে পটল দেয়া ছিল। আর সিঙ্গারাটা আমার এতটাই ভালো লেগেছিল যে পরে আরো একটা অর্ডার করেছিলাম। আমি আর আমার আম্মু যে হোটেলে বসে খেলাম সেই হোটেলের এই পেছন সাইডে এই পুকুরটা, মাশাআল্লাহ পুকুরটা এত সুন্দর, এজন্য আমি ভিডিও করলাম। আর এই পুকুরে পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছগুলো গাবাচ্ছে দেখেন। সকালবেলা তাই চা খেতে ইচ্ছে হচ্ছিল, 2 কাপ দুধ চা অর্ডার করলাম। মাশাআল্লাহ এই চাটা আরো অস্থির ছিল। এখানকার প্রতিটা জিনিস এত সুস্বাদু কেন জানি না, তবে এখানে এসে আমার প্রতিটা খাবার খুব ভালো লেগেছে। দুধ চাগুলো 10 টাকা কাপের হলেও এর মধ্যে অনেকগুলো সর ছিল। তো আমরা সকালে নাস্তা করে চলে যাচ্ছি আমার বোনের বাসায়। জার্নিটা এতটা লং হবে আমরা এটা কল্পনাও করতে পারিনি, কারণ অনেকটা দূরে ছিল। তো ফাইনালি আমি চলে আসলাম মেঘনার বাসায়। আমার মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। এদের বাসায় আসার পরে আমার এতটা ভালো লেগেছে, আর এরা সবাই অনেক আন্তরিক। মেঘনার মাকে আমি আমার আম্মা বানিয়েছি, আর মেঘনাকে আমি আমার বোন বানিয়েছি। তো আমাদের যদিও বা রক্তের সম্পর্ক না হোক, কিন্তু আমাদের আত্মার সম্পর্ক আছে। আমি দেখেছি মন থেকে কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। আমি আমার নিজের বোনটাকে তো হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার এই বোনটার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম একদম মন থেকে, আর মাশাআল্লাহ সেটা হলো। তো ওদের জন্য আমি ছোটখাটো কিছু গিফট এনেছিলাম, সেগুলো ওদেরকে বের করে দেখাচ্ছিলাম। আর মেঘনা তো অনেক খুশি ছিল। মেঘনার পিচ্চি ছেলেটার জন্য আমি একটা মোটরসাইকেল এনেছিলাম, খেলনা মোটরসাইকেল। রাহাতের সেটা এতটাই পছন্দ হয়েছে কি আর বলবো, মাশাআল্লাহ। খেলনাটা পাওয়ার পর থেকে ও শুধুমাত্র খেলনা নিয়ে খেলছিল। আর আমি মেঘনার জন্য একটা ব্র্যান্ডেড লিপস্টিক নিয়ে গিয়েছিলাম, সেটা ওকে দিলাম। মাশাআল্লাহ সেটাও ওর অনেক পছন্দ হয়েছে। আমি যে শুধু লিপস্টিক কিনেই ক্ষান্ত হয়েছি এমনটা না, আমি এই লিপস্টিকটা ওর ঠোঁটে দিয়ে দেখছিলাম যে ওকে কেমন লাগবে। কালারটা যদিও বা আমার জন্য অনেক সুইটেবল ছিল, কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে মেঘনার পছন্দ হবে কিনা। বাট আলহামদুলিল্লাহ ওর ভীষণ পছন্দ হয়েছে, আর ও অনেক খুশি ছিল। আমি আমার আম্মু আমরা অনেকক্ষণ ধরে বসে থেকে গল্প গুজব করলাম সবাই মিলে, খুব ভালো লাগলো। আমি এটা বিশ্বাস করি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং যে ভালোবাসাটা আল্লাহ দেন সেটা একদম খাঁটি হয়। রাহাত আমার কাছে এসে দেখছিল এই গাড়িটা কিভাবে চালাতে হয়, আমি ওকে শিখিয়ে দিলাম যে এভাবে চালাতে হয়। ছোট বাচ্চা তো খুব খেলনার প্রতি ওর একটা আকর্ষণ আছে। মেঘনার বাসা থেকে তো আসতে ইচ্ছেই হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই। আজকে আমরা একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আমার খুব শখ ছিল মেঘনার মটারের পানি খাবো, তো ওকে আমি বললাম যে মোটরটা অন করে আমাকে একটু পানি খাওয়া। যেই কথা সেই কাজ, মেঘনা মোটরটা অন করে কিছুক্ষণ রেখেছিল, কারণ ওইখান থেকে বালি উঠছিল পানিতে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেই কাঙ্ক্ষিত মোটরের পানিটা খেলাম। আলহামদুলিল্লাহ ওদের বাসার পানিটাও অনেক সুন্দর। মেঘনা ওর পরিবারের সবার মনটা যেমনটা সুন্দর, ঠিক এই পানিটাও আলহামদুলিল্লাহ ঠিক তেমনই সুন্দর ছিল। মেঘনার জন্য আমার অনেক অনেক দোয়া রইল মহান আল্লাহর কাছে। তো আমরা তারপরে চলে গেলাম শান্ত ভাইয়ের বাড়িতে। আমি যদি এই গ্রামটাতে না আসতাম তাহলে কখনো বুঝতেই পারতাম না গ্রামটা কতটা সুন্দর। পানির ওপরে হাঁসগুলো খেলা করছিল, দেখতে অনেক ভালো লাগছিল। শান্ত ভাইয়া তুলি আপুর সঙ্গে দেখা হলো না, এজন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। গ্রামে যেহেতু এসেছি, তো এখানে ঘোরাফেরা করে গ্রামটা দেখে তারপরেই বাসায় যাব। এটা হচ্ছে শান্ত ভাইয়াদের সেই বাড়ি। তো এখানে আমি আর আম্মু দাঁড়িয়েছিলাম। তো তারপরে চলে গেলাম শাহিদা ভাবির বাড়িতে। একটা মানুষ যে কতটা আন্তরিক হতে পারে, কতটা ভালোবাসা দিয়ে অচেনা মানুষকে আপন করে নিতে পারে, শাহিদা ভাবিকে না দেখলে এটা আমি বুঝতে পারতাম না। আমার জন্য আর আম্মুর জন্য এতগুলো আয়োজন করেছেন উনি কিন্তু রান্না করছিলেন। আমরা যখন গিয়েছি রান্না ফেলে দিয়ে এসে আমাদেরকে আপ্যায়ন করছিলেন। সত্যি আমি খুবই ব্লেসড যে এরকম একটা মানুষের সঙ্গে আমার এই পৃথিবীতে দেখা হলো। আমার ভীষণ ভালো লেগেছে শাহিদা ভাবির সঙ্গে দেখা করে। ওনার ননদের সঙ্গেও এখানে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এত অল্প সময়ের মধ্যে আমাদের জন্য অনেক আয়োজন করেছিলেন। এক কথায় ইনি অমায়িক একজন মানুষ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।